খোদারি বারগাহ, তোমার ফয়সালা হলো খোদারি ফয়সালা। যে তোমার দরবারে হাজির আছে ও খোদার দরবারে হাজির, যে তোমার দরবারে গায়েব ও খোদার দরবারে গায়েব। আচ্ছা, আপনারা আমরা নবীকে দেখে ঈমান এনেছি না বিনা দেখাতে? বিন দেখে, বিন দেখে। এক হলো দেখে কেনা, এক না দেখে সওদা কবুল করা, দুটো আলাদা জিনিস, দুটো আলাদা। একটা सामान নেওয়া দরকার ছিল, मैंने मौलाना को फोन किया कि हजरत मुझे इस चीज की जरूरत है। हजरत ने कहा कि आप आए और आकर देख ले, यहाँ मौजूद है, पसंद आई तो ले लीजिएगा। मैंने कहा हजरत आप ही पसंद फरमा लें, मैं फोन पे ट्रांसफर करता हूँ, जो आपकी मर्जी होगी वो मैं खुशी खुशी कबूल कर लूँगा। তখন হযরতের অন্তরে আমার জন্য খাস मोहब्बत हो कि अहमद मियाँ देखे बगैर मेरी आंख पर भरोसा कर रहे हैं, इसकी कीमत अलग है। तो देखे नेवा आलोदा, बिन देखे सौदा नेवा आलोदा। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम साहाबीদেরকে নিয়ে বলছেন, শোনো, আইয়ুল খালকি আ'জাবু ইলাইকুম ঈমানা। ও দুনিয়ার মানুষ বলো, তোমাদের মধ্যে সবচেয়ে আশ্চর্যের ঈমান কাদের, সবচেয়ে अजीब ঈমান কাদের? ক্বালু আল মালাইকা, ফেরেশতাদের ঈমান আশ্চর্য। রাসূল বলছেন, কাইফা, কি করে হয়? ওহুম ইনদা রাব্বিহিম, তারা তো বারগাহে ইলাহিতে থাকে। তো বারগাহে ইলাহিতে থেকে আল্লাহর উপরে ঈমান আনবে, এটা কোনো বড় কথা নয়। ক্বালু ফান নাবিয়্যুন, যদি মালায়েকা ফেরেশতারা না হয় তাহলে নবীদের জামাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাইফা ওয়াহুম লা ইউমিনুন ওয়াল ওয়াহী ইয়ানজিল আলাইহিম, আল্লাহর ওহী তাদের উপরে অবতীর্ণ হয়, তারা যদি ঈমান না আনবে তো ঈমান আনবে কারা? তখন সাহাবীরা বলছে, ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, हम लोगों का ईमान ही होगा। রাসূল বলছেন, কাইফা আনতুম লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম, আরে তোমাদের ঈমান আশ্চর্যের হবে কেন? আমি তো তোমাদের সামনে আছি, জলওয়ায়ে মুস্তাফা দেখে ঈমান আনবে, এটা কোনো বড় কথা নয়। তো হুজুর, দুনিয়াতে আজীব ঈমান কাদের? ইখওয়ানুনা মিন বাদিকুম, আরে দুনিয়াতে কিছু মানুষ আসবে যারা আমাকে না দেখে আমার নামের কালমা পড়ে নেবে। সুবহানাল্লাহ, আমাকে না দেখে আমার নামের কালমা পড়ে নেবে। আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে এক নয়, দুই নয়, 7 বার মোবারকবাদ জানিয়েছেন। কয়বার? 7 বার। কি করে? হাদিস শোনো, রাসূল বলছেন, তুবা লিমান রানি ওয়া আমানা বি, আমি তাদেরকে মোবারকবাদ পেশ করছি যারা আমাকে দেখে আমার নামে কালমা পড়লো। ওয়া তুবা সাবআ মারাতিন লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি, আর আমি তাদেরকে 7 বার মোবারকবাদ পেশ করছি যারা আমাকে না দেখে আমার নামের কালমা পড়ে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত বেলাল কে ছিলেন? মুয়াজ্জিনে খাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মুয়াজ্জিনে খাস ছিলেন হযরত বেলাল। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আযান দিতেন। যেদিন মুস্তাফা করিমের ইন্তেকাল হয়ে গিয়েছে, উনি আযান শুরু করেছেন। যখন মুখ থেকে আওয়াজ হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলালের মুখ আওয়াজ করছে, কিন্তু সামনে জলওয়ায়ে মুস্তাফা। তা কি বলছে? জলওয়া দিখা के यार ने दीवाना कर दिया, खुद शमा बन गए हैं मुझे परवाना कर दिया। আয় মুস্তাফা, আমি যতদিন উমাইয়ার বাড়ির দাসত্বে ছিলাম, উমাইয়ার বাড়ির গোলাম ছিলাম, তুমি গিয়ে নুরানি জালওয়া আমাকে দেখিয়েছো, তুমি ওখান থেকে নিয়ে এসে আমাকে নিজের দিওয়ানা বানিয়ে দিয়ে এখন তুমি কবরে আরাম করছো। তো ইয়া রাসূলুল্লাহ বারবার জিয়ারতের ইচ্ছা করছেন, জিয়ারত চাইছেন, জিয়ারত চাইছেন, জিয়ারত হচ্ছে না। तो हिंदुस्तान हजरत बेगम शाह वारसी लिखছেন, क्यों आंख मिलाई थी, क्यों आग लगाई थी, अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना। सुभान अल्लाह। मुस्तफा
তুমি কেন নিজের জালওয়া দেখিয়েছিলে, কেন নিজেকে আমাকে তোমার আশিক বানিয়েছিলে, এখন আমি তোমার গোলামতিতে চলে এসেছি, তুমি নিজের মুখে পর্দা দিয়ে কবরে শুয়ে গিয়েছো, আর সাক্ষাৎ হবে না, দিদার হবে না, জিয়ারত হবে না। এতটুকু ইल्तिजा থাকলো, दुनिया में जब तुमने मुझे अपना बनाया है, महशर में भी कह देना ये है मेरा दीवाना। सुभान अल्लाह। দুনিয়াতে যখন তুমি আমাকে নিজের বলে কবুল করে নিয়েছো, কিয়ামতের দিনে সাক্ষী দিয়ে দিও এটা আমার বেড়া পার হয়ে যাবে। बेशक सुभान अल्लाह। दुनिया में जब तुमने मुझे अपना बनाया है, महशर में भी कह देना ये है मेरा दीवाना। मुस्तफा, দুনিয়াতে যখন তুমি আমাকে নিজের বলে মেনে নিয়েছো, কিয়ামতের দিনে তুমি একবার আমাকে আমার বলে স্বীকার করে নিও, আমার বেড়া পার হয়ে যাবে। सुभान अल्लाह सुभान अल्लाह। যুবকরা শোনো, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে লাভও হয়েছে, সোশ্যাল মিডিয়াতে ক্ষতিও হয়েছে। সোশ্যাল মিডিয়াতে লাভও হয়েছে, সোশ্যাল মিডিয়াতে ক্ষতিও হয়েছে। আমার সমাজের যুবকরা তিনজনের মুরিদ। কার? তিনজনের মুরিদ। কার কার? হযরত মৌলানা ফেসবুক, হযরতে মুফতি ইউটিউব, আর হযরতে আল্লামা গুগল। এই তিনটে হযরতের মুরিদ হলো আমার সমাজের যুবকরা। এই আলেম ওলামাদেরকে আর মসলা জিজ্ঞাসা করছে না, যা দরকার ইউটিউব আর ফেসবুক দেখে দেখে মসলা এরা হাল করছে। যুবকরা শোনো, বর্তমানে আমাদের সমাজে ওসিলার উপরে অনেক যুবকের আপত্তি। তাদের আপত্তি হলো এই, ওসিলা মানা চলবে না, ওসিলা মানা চলবে না। আমরা ওসিলা মানি কি মানি না? কি মানি? ওসিলা মানি। দোয়ার মধ্যে পয়গম্বরদের ওসিলা দিই, আউলিয়া ইকরামের ওসিলা দিই। এদের দাবি হলো হাদিস কোরআনের মধ্যে এর কোনো রেফারেন্স নেই। শুনুন মন দিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। আর কি করতে হবে? ওয়াবতাগু ইলাইহি আল ওয়াসিলা। ওসিলা শব্দ শুনতে পেলেন? আল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য মজবুত ওসিলা ধরো। এখন প্রশ্ন হলো এই, হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, জান্নাত থেকে দুনিয়াতে আসলেন কে? হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে এক নয়, দুই নয়, 300 বছর আসমানের দিকে মাথা উঠিয়ে তাকান নাই। 309 বছর। কিন্তু চুপ ছিলেন না, দোয়া করছিলেন, কিন্তু ওনাদের দোয়া কবুল হয় নাই। আল্লাহ পাক বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। 309 বছর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে কিছু বাণী, কিছু আলফাজ, কিছু শব্দ হযরতে আদমের সিনাতে ইলকা করা হলো, ঢেলে দেওয়া। এবার হযরতে আদম হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, 309 বছর আমি দোয়া চাইলাম আপন এক্সপেরিয়েন্সে, আজ আমি দোয়া চাইছি মুস্তাফা করিমের ওসিলা। সুবহানাল্লাহ। আজ আমি দোয়া চাইছি মুস্তাফা করিমের ওসিলাতে। হাদিসের মধ্যে আসছে, ফাগফির আদম, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে ক্ষমা করলেন। বর্তমানে আমার কিছু যুবক বলছেন যে बनावट कहानी है, ये किसी रिवायत में नहीं है। सुन लीजिए, इमाम हाकिम अल मुस्तदरकेर मध्य, बैहकी दलाइलुन नबुव्वतेर मध्य, काजी आयाद अश शिफार मध्य, इब्ने असाकिर मदीना तारीख दमिश्केर मध्य এবং আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া মজমুআতুল ফাতাওয়ার মধ্যে, ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে রিওয়ায়াতকে নিয়ে এসেছে। হলো হাদিসের মধ্যে কি আসছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, হে আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাইছি মুস্তাফার ওসিলাতে। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, গুফির আদম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমের দোয়াকে কবুল করলেন।
এবার আল্লাহ জিজ্ঞাসা করছেন, ইয়া आदम कैफा अरफ्त मुहम्मदन, ऐ आदम तूने मुस्तफा को कैसे पहचाना? कहा मौला इद नफख्त फीया मिन रूहिका व रफअत रासी व राइतु अला बाबिल जन्नति मकतूबान मुहम्मदुर রাসূলুল্লাহ। মওলা যখন তুমি আমার দেহে আত্মা দান করেছো, মাথা উঠিয়েছি, জান্নাতের দরওয়াজাতে লেখা দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তো আমি এই নামের ওসিলাতে দোয়া চেয়েছি। এইবার ये तो हदीस হলো, बाप के बेटे दो तरह के होते हैं। बाप की औलाद दो तरह की होती है, एक लायक औलाद, एक नालायक औलाद। मेरे वालिद साहब एक मौलाना है, मुफ्ती साहब है। तो যদি আমি मौलवी ना होए, शराबी जुआरी होता, हजरत मुझे दावत करते यहाँ प्रोग्राम के लिए? नहीं करते। दावत करना तो दूर की बात, हजरत ही कहते लायक बाप का नालायक बेटा घूम रहा है। बाप मुफ्ती साहब है, ये नशा कर रहा है, यही ना बोलते आप लोग? तर माने जे बापेर सुन्नत माने वो बापेर लायक औलाद, जे बापेर सुन्नत के बिदात बोले वो बापेर नालायक औलाद। तो हजरत आदम अलैहिस्सलाम दुआ के अंदर मुस्तफा का वसीला दिया था, तो मुस्तफा का वसीला देना हजरत आदम की सुन्नत है। जो वसीला मुस्तफा को मानता है वो आदम का लायक बेटा है, जो वसीला मुस्तफा का इनकार करता है वो आदम का नालायक बेटा है। फिर खबरदार है যুবক, বর্তমান সময়ে যারা ওসিলা মানবে তারা আদমের লায়ক औलाद, ওসিলাকে যারা নাজায়েজ বলবে তারা হলো আদমের नालायक औलाद। बेशक झगड़े की जरूरत नहीं है, समझ जाना है कि लायक भाई नहीं है, बाप की सुन्नत को बिगाड़ कह रहा है। ठीक है, चलो हम आगे दिखे जाइए। हजरत यूसुफ के छिलेन नबी, हजरत याकूब नबी। तो हजरत यूसुफ अलैहिस्सलाम के, हजरत याकूब अलैहिस्सलामेर অন্য ছেলেরা বাপের চোখ থেকে আড়াল করার জন্য নিয়ে গিয়ে কুয়োতে ফেলে দিয়েছিল, তাই जी बेशक। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বড় হয়েছেন, মিশরের বাদশা হয়েছেন, শাহনশাহ মিশর হয়ে গিয়েছেন। দুর্ভিক্ষের সময় ওনার ভাইয়েরা গিয়েছেন মাল নিয়ে আসতে, কিছু সামান নিয়ে আসতে, রেশন নিয়ে আসতে। তার আগে শুনুন, हजरत याकूब अलैहिस सालामेर ছেলেরা ইউসুফ अलैहिस সালামকে কি করছে? কুয়োতে ফেলে দিয়ে জঙ্গল থেকে একটা নেকড়ে বাঘ ধরে নিয়েছে, নেকড়ে বাঘ। আর ইউসুফের জুব্বা নিয়ে এসেছে খুলে, নিয়ে বলছে আব্বা এই তোমার ছেলে ইউসুফের জুব্বা, আর এই বাঘটা তোমার ছেলে ইউসুফকে খেয়ে ফেলেছে। हजरत याकूब अलैहिस सलाम बोलते ना रे बाघ चीता तो काफी होशियार लग रहा है, बेटा के खेलो किंतु बेटा जुब्बा छिड़लो ना है। शेर हमला यदि करे जुब्बा आगे फाड़बे छिड़बे तारपरे हमला होबे, तो बोलছে बेटा को खाया जुब्बा सलामत कैसे? तो बेटा बापेर कथा बुझছে না, इंगित माथाয় নিচ্ছে না। हजरत याकूब अलैहिस सलाम शेर के बोलছে আইয়ুহা যিবু আকালতা ওয়ালাদি ওয়া সামারাতা ফুয়াদি, এই জঙ্গলের বাঘ আমার ছেলে ইউসুফকে খেয়ে ফেললি। তো বাঘ উত্তর দিচ্ছে ইয়া নবী আল্লাহ ইয়াকুব লাস্তু আকুলহু ওয়ালা রাআইতুহু কাত্ত, আপনার ছেলেকে খাওয়া দূরের কথা আমি তাকে কোনোদিন চোখেও দেখি নাই। আমরা বাঘ হতে পারি কিন্তু আমরা জানি পয়গম্বরদের দেহকে বাঘ জাতির উপরে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। আপনার ছেলে ইউসুফ তো নবী হবে, আমরা তার উপরে হামলা করব কি? সুবহানাল্লাহ। এইবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাপের ছেলের জন্য কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছিলেন। কে? হযরতে याकूब अलैहिस सलाम চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন। ঠিক আছে, এইবার
হযরত ইউসুফ আলাইহিস সালাম কি বলছেন? ইযহাবু বিকামিসি হাযা, পারা নম্বর 13 সূরা নম্বর 12 আয়াত নম্বর 93 এর মধ্যে আসছে, ইযহাবু বিকামিসি হাযা, ও ভাইরা আমার এই জুব্বাখানা নিয়ে আমার আব্বার চোখে রাখবে, আমার জুব্বার বরকতে আল্লাহ পাক আব্বার চোখ ভালো করে হলো। তো যখন ইউসুফ আলাইহিস সালামের জুব্বা বাপের চোখে রাখা হলো, চোখ ভালো হলো না? হলো না। আল্লাহ পাক বলেন ফালাম্মা জাল বাশীরু আলকাহু আলা ওয়াজহি আবি ফারতাদ বাসীর, যখন ইউসুফ আলাইহিস সালামের জুব্বাকে নিয়ে পিতা ইয়াকুবের চোখে রাখা হলো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফের জুব্বার বরকতে ইয়াকুবের চোখকে ভালো করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হলো কি বোঝা গেল? নবীরা শিরক করেন না, নবীরা শিরককে মিটিয়ে দিয়ে তাওহীদের ঝান্ডা বুলন্দ করেন। বেশক নবীরা বিদআত করেন, বিদআতকে মিটিয়ে দিয়ে সুন্নাত চালু করেন। যিনি দিচ্ছেন উনি নবী, যিনি নিচ্ছেন উনি নবী, भेजने वाला नबी, पाने वाला नबी, देने वाला नबी, लेने वाला नबी, দিচ্ছেন ইউসুফ নবী, নিচ্ছেন ইয়াকুব নবী। তো নবী, নবীর দেহের কাপড়ের ওসিলা দেওয়া নবী ইউসুফ আর নবী ইয়াকুবের সুন্নাত। সুবহানাল্লাহ। হলো শুরুর আগের দিকে আমরা এখন নামাজ কোন দিকে মুখ করে পড়ি? কাবা শরীফের কাবা শরীফের দিকে, কিবলা কি তরফ, তাই না? এক সময়ে পৃথিবীর লোক নামাজ পড়তো কোন দিকে? ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। হলো ভালো করে বুঝবেন, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ হয়েছিল। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌরানে সালাত নামাজের মাঝখান অবস্থাতে তাকবীর তাহরিমা অবস্থায় বারবার আকাশের দিকে মাথা ওঠাচ্ছেন, নামাচ্ছেন। আল্লাহ পাক বলেন জিবরিল আরশ ছাড়ো ফরশে যাও, আসমান ছাড়ো জমিনে যাও, খবর দাও কদ নারা তাকাল